ব্রঙ্কিয়াল ও ফুসফুস সূক্ষ্ম প্রবেশদ্বার। আজকে আমরা দেখব ব্রঙ্কিয়াল, বৃহত্তর ব্রঙ্কিয়াল টিউব, যেটা ব্রঙ্কিয়াল আছে, যেটা 1 মিলিমিটার পাতলা হয়। আমরা যখন ফুসফুসকে দেখি, কোনো একটা ফুসফুসকে যখন দেখা হয়, ওর সঙ্গে শুধুমাত্র ফুসফুস নেই, ওইটা তোকে মাইক্রোস্কোপিক জুম করে দেখানো হয়েছে, যেখানে ফুসফুসের যে অভ্যন্তরণ আছে তুমি ওটা দেখতে পাচ্ছ পিকচারে, খুব সুন্দর করে ভিজুয়ালাইজ করা হয়েছে। তারপরে কী আছে দেখো, বলছে মসৃণ পেশির আস্তরণ, ঠিক না? এর উপরে মসৃণ পেশির যে আস্তরণ আছে, ওটাকে যে প্রাচীন প্রধানত মসৃণ পেশি দিয়ে গঠিত থাকে, ঠিক না? এই যে এয়ার আছে, এইটা এখান থেকে এয়ার পাস হয়, তুমি যেটা এটা দেখতে পাচ্ছ, যদি তোমাকে আমি দেখাই, এই যে পোর্শনটা, যেখানে এই পোর্শনটা আছে, ঠিক না? এই পোর্শনের ক্ষেত্রে আমরা দেখবো কি না এখান থেকে এয়ার পাস হয়। এটা কি হয়? এইটা কনস্ট্রিকশন মানে সংকুচিত হয়, আর প্রসারিত মানে কি আছে, ডাইলেশন মানে প্রসারিত হয়, হয়ে ফুসফুসের গভীরে বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করে। এখানে কোনো গ্রন্থি গ্ল্যান্ড থাকে না, ঠিক আছে? তারপরে গেছে তরুণাস্থিবিহীন, নো কার্টিলেজ, যার ভিতরে কার্টিলেজ থাকে না। বৃহত্তর ব্রঙ্কাসের মতো এদের প্রাচীরে কোনো শক্ত তরুণাস্থির রিং বা কার্টিলেজ থাকে না, ঠিক না? প্রধান কাজ কী আছে? শ্বাস প্রশ্বাসের প্রধান পথ এবং শ্বাস বিনিময়ের কী আছে, মজে স্থানগুলোর মধ্যে ট্রানজিশন বা রূপান্তর স্তর হিসাবে কাজ করে, ঠিক? তারপরে কী আছে? ব্রঙ্কিয়ালগুলোর প্রকারভেদ, ঠিক আছে? ব্রঙ্কিয়াল কী আছে? একটা হয় কন্ডাক্টিং ব্রঙ্কিয়াল, একটা হয় রেসপিরেটরি ব্রঙ্কিয়াল, ঠিক না? দু টাইপের ব্রঙ্কিয়াল আছে, এটা আমরা দেখছি, ঠিক আছে? এইটা একটা আর এইটা একটা, ঠিক না? আর কি আছে দেখো, আমরা দেখবো। তো ব্রঙ্কিয়াল বুঝতে পারলে, ঠিক না? হালকা করে আমি বুঝিয়েছি। এইটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়, ব্রঙ্কিয়াল ভিজুয়ালাইজ করতে অসুবিধা হয়, আমরা কল্পনা করতে পারি না ব্রঙ্কিয়াল কেমন আছে, ওইটা, ঠিক আছে? আচ্ছা দেখো, ব্রঙ্কিয়ালের ভিতরে সমস্যা কোথায় আসে? যখন বলে না হাঁপানি এসছে, আস্তমা হয়েছে, ঠিক আছে? তার ক্ষেত্রে দেখো, তুমি দেখতে পাচ্ছ এই যে মাঝখানে যেটা গ্যাপটা ছিল, মাঝখানে যে গ্যাপটা আছে, ওইটা দেখো, তুমি দেখতে পাচ্ছ এইটা, এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এইটা, ঠিক না? এই যে এই গ্যাপটা, এইটা কি হচ্ছে, এইটা দেখো কতটা ন্যারো হয়ে গেছে, কত পাতলা হয়ে সংকীর্ণ হয়ে গেছে, ঠিক আছে? আবার দেখো কি আছে, ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে? ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে দেখো জায়গাই থাকছে না, কোনো জায়গা এখানে নেই, ঠিক না? তাহলে এটা কি হচ্ছে, একটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি ব্রঙ্কিওলের তীব্র প্রদাহ বা ইনফ্ল্যামেশন, এটি সাধারণত রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস RSV দ্বারা সৃষ্ট হয়, ঠিক না? তারপরে নিচে দেখো কী আছে, এমফিসিমা। এমফিসিমা কী আছে? শ্বাসনালী বা ক্ষুদ্র বায়ুথলিগুলোর ব্যাপক ক্ষতি, ব্রঙ্কিওল চুপসে যায়, দেখো না, এটা মানে একটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, এর ফুসফুস ভিতরে বাতাস আটকে যায়, ঠিক আছে? এখানে বাতাসটা আসলে বেরোতে চায় না, তাই না শ্বাসকষ্ট হয়ে, যে এটা বেশিরভাগ দেখা যায় যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা আসলে এজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটা খুব দেখা যায়, কি না? এই যে এই পোর্শনটা আছে, এর ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় যারা বুড়ো হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যে নিঃশ্বাসটা নিয়েছে ওরা, যে প্রশ্বাসটা নিয়েছে ওরা, ঠিক আছে, ওইটা আটকে গিয়েছে ওখানে, ঠিক? তার ক্ষেত্রে খুবই কষ্ট হয় ওদেরকে, ঠিক না? তারপরে কী বলছে, সিস্টিক ফাইব্রোসিস। এটা সিস্টিক ফাইব্রোসিস কি আছে, সিস্টিক ফাইব্রোসিস এইটা একটা খুবই মানে খারাপ একটা আসলে টাইপ আছে। কেন কি? এটা বেশিরভাগ যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এর ক্ষেত্রে যে এই যে এর ভিতরে যে ফ্লুইড মতো তুমি দেখছো না, এই ফ্লুইডটা কি আছে কি, এটা সিক্রেট হতে থাকে। তার ক্ষেত্রে কি হয় কি, ওই সিক্রিশনটা ভালো করে মানে তুমি দেখতে পাচ্ছ, যেখানে যখন শ্লেষার মতন জমে যাবে, মানে কাফ মতন যখন জমে যাবে, তখন কি হবে কি, হাওয়াটা ক্লিয়ারভাবে আসবে না, ভিতরে আসবে না, আর বাইরেও যাবে না, ঠিক না? তাহলে কি হবে কি, ওইটা খুব কষ্ট হয়, নিঃশ্বাস নিতে, প্রশ্বাস নিতে, নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয়। অত্যন্ত ঘন আর আঠালো মিউকাস বা শ্লেষা তৈরি হয়, যা এই ছোট পথগুলোকে পুরোপুরি ব্লক করে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? থ্যাংক ইউ।